বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেটা বলতেছিলাম, বিগত ক্লাসগুলোতে আমরা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম আলোচনা করছিলাম, টরশনাল স্প্রিং নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ড্যাশপোর্ট নিয়ে, যদিও আগের ক্লাসে আমরা ড্যাশপোর্টটা শুরু করছিলাম। হ্যাঁ, ড্যাশপোর্ট আমরা জাস্ট মনে করি এটা একটা পিস্টন। এখানে আমরা ট্রান্সলেশন অন মেকানিক্যাল সিস্টেম যখন পড়ছি, ট্রান্সলেশন অন মেকানিক্যাল সিস্টেমে আমরা এই ড্যাশপোর্টের ট্রান্সলেশন আর মেকানিক্যাল সিস্টেমে এখানে ড্যাশবোর্ডের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করছিলাম সেইটা ফোর্সটা ছিল হলো আমাদের স্ট্রেট লাইন বরাবর, অর্থাৎ এই আনুভূমিক বরাবর আমরা ফোর্স অ্যাপ্লাই করছিলাম, একটা পিস্টনকে কম্প্রেশন এক্সপানশন করছি। কিন্তু এই রোটেশনাল সিস্টেমে আমরা যে কাজটা করব, সিস্টেম এই পিস্টনের উপর আমরা একটা বা ড্যাশবোর্ডের উপর আমরা একটা টর্ক অ্যাপ্লাই করব, অর্থাৎ একটা রোটেশনাল ফোর্স টর্ক অ্যাপ্লাই করব। মনে করি এই টর্কটা হলো আমাদের বি, দেন ইট ইজ অপোজড বাই অ্যান অপোজিং টর্ক ডিউ টু দ্য রোটেশনাল ফ্রিকশন। এই বি অ্যাপ্লাই করার কারণে কি হবে, আমাদের ওই টর্কটা একটা অপোজিং টর্ক আমাদের উপরে অ্যাপ্লাই করবে। কি কারণে? আমাদের এই ফ্রিকশনের কারণে, এই ড্যাশবোর্ডের যে একটা ফ্রিকশন আছে, এই ফ্রিকশনের কারণে একটা অপোজিং টর্ক অ্যাপ্লাই করবে। দিস অপোজিং টর্ক ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি বডি। এই অপোজিং টর্কটা আমাদের কার প্রপোর্শনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা দেখছি ট্রান্সলেশন মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখছি অপোজিং টর্কটা হয় আমাদের ভেলোসিটির প্রপোর্শনাল। যেহেতু এটা একটা রোটেশনাল সিস্টেম, যে কারণে এটার অপোজিং টর্কটা আমাদের প্রপোর্শনাল হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগের সমানুপাতে। অর্থাৎ কৌণিক বেগ বাড়লে বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়লে আমাদের অপোজিং টর্ক বাড়বে, কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি কমলে আমাদের অপোজিং টর্ক কমবে। Assume the moment of inertia and elasticity are negligible. মনে করি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ইলাস্টিসিটি হলো আমাদের নেগলিজিবল, এই ড্যাশবোর্ডের ক্ষেত্রে নেগলিজিবল। তো জাস্ট আমরা যদি এই কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারি অপোজিং টর্ক ফর ড্যাশবোর্ড টিবি ইজ প্রপোর্শনাল টু ওমেগা, টিবি ইজ প্রপোর্শনাল টু ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এখান থেকে লিখতে পারি টিবি ইজ ইকুয়াল টু বি ওমেগা, সমানুপাতিক সাইন তুলে দিলে আমাদের এখানে কনস্ট্যান্ট আসে বি। ঠিক আছে, বি ওমেগা সমান সমান ওমেগা সমান সমান লিখতে পারি ডি থিটা বাই ডিটি, এটা হলো ওমেগা সমান লিখতে পারি। তো এখান থেকে লিখতে পারি টি ইজ ইকুয়াল টু টিবি ইজ ইকুয়াল টু বি ইনটু ডি থিটা বাই ডিবি। তো অনুরূপ ভাবে এখানেও যদি আমাদের এই জিনিসটা বুঝতে পারছো তো, এইটুক জাস্ট ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমরা যদি এখানে টর্ক অ্যাপ্লাই করি, মনে করি একটা ড্যাশবোর্ডটাকে এই লম্বালম্বি ভাবে আমি ফোর্স অ্যাপ্লাই না করে, অর্থাৎ মনে করি ড্যাশবোর্ডে এইদিকে লম্বালম্বি ভাবে ফোর্স অ্যাপ্লাই না করে আমি কি করলাম, এইরকম করে অ্যাঙ্গুলার ফোর্স অর্থাৎ টর্ক অ্যাপ্লাই করলাম, অর্থাৎ ড্যাশবোর্ডটাকে ঘুরাইতে গেলাম, ঠিক আছে, মোস্টাইতে গেলাম। তাহলে কি হবে, তাহলে এটা যদি হয় একটা চাকতি, তাহলে কি এটা ঘুরতে যাবে? তখন কি হবে, সে একটা অ্যাপ্লাই টর্ক অ্যাপ্লাই হবে তার ভিতরে। এই টর্কটা হলো আমাদের কার অপোজিং, এর ফ্রিকশনের অপোজিং, কারণ এটা যখন ঘুরাইতে যাব তখন এর ভিতরে আমাদের একটা ফ্রিকশন ক্রিয়েট হবে। এই ফ্রিকশনের কারণে আমাদের এই টর্কের এগেইনস্টে একটা অপোজিং টর্ক বা বিপরীতমুখী টর্ক নিউটনের সূত্র অনুযায়ী আমাদের প্রয়োগ হবে। তো আমরা বলতে পারি যে এই টর্কটা হলো আমাদের, এই অপোজিং টর্কটা হলো আমাদের কার সমানুপাতিক, অ্যাঙ্গুলার ভেলোসিটির সমানুপাতিক। কারণ অ্যাঙ্গুলার ভেলোসিটি যত বাড়বে, কারণ ভেলোসিটির সাথে কার সম্পর্ক, ভেলোসিটির সাথে ফ্রিকশনের কারণে কি হয়, ফ্রিকশনের কারণে আমরা যে টার্মটা আছে সেই টার্মটা হলো আমাদের ভেলোসিটি, আমরা আগের দিকে আসছি। তাহলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি প্রপোর্শনাল হবে এই অ্যাপ্লাইড টর্কটা। তো এখান থেকে আমরা লিখতে পারি জাস্ট টিবি ইজ প্রপোর্শনাল টু ওমেগা বা টিবি ইজ ইকুয়াল টু বি ওমেগা সমান সমান বি ইনটু ডি থিটা বাই ডিটি। তো এখান থেকে আবার যেহেতু টিবি সমান সমান টি, অর্থাৎ অ্যাপ্লাইড টর্ক, অর্থাৎ আমাদের বলতে পারি যে অপোজিং টর্ক ইকুয়াল টু অ্যাপ্লাইং টর্ক নিউটনস ল অনুযায়ী, সুতরাং বলতে পারি বি ইনটু ডি থিটা বাই ডিটি। ক্লিয়ার এই জিনিসটা? এইটুকু ক্লিয়ার তো? হ্যালো, স্যার। আচ্ছা, জাস্ট এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট পার্টটা শুরু করি। ওকে, এক সেকেন্ড ক্লিয়ার করে দেই। হ্যাঁ, তো এখানে জাস্ট যেগুলো বললাম, বি হলো আমাদের রোটেশনাল ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ওমেগা সমস্যা অ্যাঙ্গুলার ভেলোসিটি, থিটা হলো ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আগের টার্ম অনুযায়ী আগের লেকচার ধারাবাহিকভাবে তোমরা দেখে আসবে, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এখন আমরা নিউ যে টপিক শুরু করব সেটা হলো এই যে আমরা মেকানিক্যাল সিস্টেম শিখলাম, রোটেশনাল সিস্টেম, ট্রান্সলেশনাল সিস্টেম,
এখন এই সিস্টেম দিয়ে আমরা যেটা পড়বো সেটা হলো কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যানালজিস অফ মেকানিক্যাল সিস্টেম। এখন একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের সাথে আমরা একটা মেকানিক্যাল সিস্টেমের কম্পারিজনে আসবো এখানে। অর্থাৎ ইলেকট্রিক্যাল সিস্টেম মেকানিক্যাল সিস্টেমকে ইলেকট্রিক্যাল সিস্টেমে রিপ্রেজেন্ট করব, ইলেকট্রিক্যাল সিস্টেমকে মেকানিক্যাল সিস্টেমে রিপ্রেজেন্ট করব। আমাদের যে কোনো ধরনের মেকানিক্যাল সিস্টেমকে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে আমাদের রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ মেকানিক্যাল সিস্টেমটাকে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে পারি। তো এটাই হলো ইলেকট্রিক্যাল অ্যানালজিস অফ মেকানিক্যাল সিস্টেম। তাহলে টু সিস্টেমস আর সেড টু বি analogous to each other if the following two conditions are satisfied. তাহলে two system the two systems are physically different, different equation modeling of these two systems are same. আচ্ছা, electrical system and mechanical systems are two physical different system. There are two type of electrical analogies of translational mechanical system. These are force voltage analogy, force current analogy. আচ্ছা, এখন এই ধরনের অ্যানালজির ক্ষেত্রে মেকানিক্যাল সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্সনের ক্ষেত্রে আমাদের মেকানিক্যাল সিস্টেম দুই ধরনের পাইছিলাম, একটা হলো ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম আর একটা হলো রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম। তো প্রত্যেকটা সিস্টেমকেই আবার যখন আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে রিকনস্ট্রাক্ট করি, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা যখন এটাকে প্রকাশ করতে চাই, অর্থাৎ তখন আমাদের এটাকেও দুই ভাগে করা যায়। একটা হলো ফোর্স ভোল্টেজ অ্যানালজি আর একটা হলো ফোর্স কারেন্ট অ্যানালজি। এটা বোথ ট্রান্সলেশনাল এবং রোটেশনাল। ট্রান্সলেশনাল এবং রোটেশনাল সিস্টেমে কে যখন আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই তখন আমরা দুই সিস্টেমে করতে পারি, একটা হলো ফোর্স ভোল্টেজ অ্যানালজি আর একটা হলো ফোর্স কারেন্ট অ্যানালজি। তো প্রথমে আমরা দেখব ফোর্স ভোল্টেজ অ্যানালজি। তো সহজভাবে আমরা এখানে একটা মেকানিক্যাল সিস্টেম দেখতেছি। ইন ফোর্স ভোল্টেজ অ্যানালজি the mathematical equation of translational mechanical system are compared with mesh equation of the electrical system. তাহলে ফোর্স ভোল্টেজ অ্যানালজির ক্ষেত্রে এখানে দেখো এটা হলো আমাদের ফোর্স ভোল্টেজ অ্যানালজি। তো এখানে আমাদের in force voltage analogy the mathematical equation of translational mechanical system are compared with mesh equation of electrical system. এখানে ট্রান্সলেশন সিস্টেমটাকে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমের মেশ ইকুয়েশন দিয়ে এর সাথে কম্পেয়ার করা হয়, অর্থাৎ ট্রান্সলেশন মেকানিক্যাল সিস্টেমকে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে একটা মেশ আকারে রিপ্রেজেন্ট করা হয়। আমরা কিছুক্ষণ পরে জিনিসটা দেখতে পাবো। কনসিডার দ্য ফলোইং ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম। এখন ঘটনা হলো এই সিস্টেমে ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে আমাদের মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, একটু দাঁড়াও আমি একটা নোট লিখি, এক সেকেন্ড নোট লিখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা মেকানিক্যাল সিস্টেমে যদি বলি, কালারটা নেই, কালার ইউজ করি, কি কালার ইউজ করব? ব্লু, ডার্ক ব্লু, ব্ল্যাক না, আচ্ছা এটা ইউজ করি। হ্যাঁ দেখো মেকানিক্যাল সিস্টেম যদি ইউজ করি, একটা মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই অ্যানালজিতে মেকানিক্যাল সিস্টেমের ইনপুট কি? ইনপুট হিসেবে আমাদের থাকে হলো ফোর্স, ঠিক আছে? আর এই মেকানিক্যাল সিস্টেমের আউটপুট হিসাবে থাকে আমাদের ভেলোসিটি, ঠিক আছে? তো এই কারণে এই সিস্টেমটার নাম হলো ফোর্স ভোল্টেজ অ্যানালজি। ক্লিয়ার? অর্থাৎ এই মেকানিক্যাল সিস্টেমের ইনপুট হিসেবে থাকবে ফোর্স এবং আউটপুট হিসেবে থাকবে ভেলোসিটি, যে কারণে এই সিস্টেমের নাম হলো ফোর্স ভোল্টেজ, সরি, ইনপুট হিসেবে থাকবে ফোর্স, ঠিক আছে? এই মেকানিক্যাল সিস্টেমের আউটপুট হিসেবে থাকবে ভেলোসিটি। তাহলে আবার ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, এটাকে এই সিস্টেমটাকে যদি ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা কনভার্ট করি, তাহলে এই ইলেকট্রিক্যাল সিস্টেমের ইনপুট থাকবে আমাদের ভোল্টেজ আর আউটপুট থাকবে হলো আমাদের
হ্যাঁ, তো এই মেকানিক্যাল সিস্টেমটা ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে আমরা যে মেকানিক্যাল সিস্টেম ইউজ করব সেই মেকানিক্যাল সিস্টেমের ইনপুটটা থাকবে ফোর্স, কিন্তু সেটাকে যখন আমি ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করে ফেলবো তখন তার ইনপুটটা থাকবে একটা ভোল্টেজ সোর্স, অর্থাৎ ফোর্সটা কনভার্ট হয়ে যাবে একটা ভোল্টেজ সোর্সে, আবার আউটপুটটা থাকবে একটা ভেলোসিটি। ঠিক আছে, মেকানিক্যাল সিস্টেমের আউটপুট থাকবে ভেলোসিটি, তো এই আউটপুটটা কনভার্ট হয়ে যাবে কারেন্টে, অর্থাৎ কারেন্ট থ্রু এলিমেন্টস। ঠিক আছে, কারেন্টে কনভার্ট হয়ে যাবে। তো এখানে ইনপুট হলো ফোর্স, আউটপুট হলো আবার ইলেকট্রিক্যাল সিস্টেমের ইনপুট হলো আমাদের ভোল্টেজ, যে কারণে এই সিস্টেমটাকে বলা হয় ফোর্স ভোল্টেজ অ্যানালজি, অর্থাৎ মেকানিক্যাল সিস্টেমে যেটা ফোর্স, ইলেকট্রিক্যাল সিস্টেমে সেটা হয়ে গেছে কারেন্ট, সরি ভোল্টেজ। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন এই যদি হয়, এখন আমরা এখানে একটা মেকানিক্যাল সিস্টেম দেয়া আছে, এখানে একটা মেকানিক্যাল সিস্টেম দেয়া আছে। দেখো এখানে এটা একটা ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম, এখানে একটা ড্যাশপট লাগানো আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে, আর এখানে একটা মাস লাগানো আছে। একটা ড্যাশপট, একটা স্প্রিং, কে একটা স্প্রিং এবং একটা মাস লাগানো আছে, আর এটার ফোর্সটা হইলো আমাদের নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে আমাদের একটা ফোর্স এফ অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, এখন ফর ব্যালেন্স ফোর্স ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা পাই এই ফোর্সটা, এই ফোর্সটা অ্যাপ্লাইড ফোর্স, এই এফ ফোর্সটা সমান সমান কি হবে? এই ফোর্সটা অবশ্যই আমাদের এই মাসের অ্যাক্রসে যে ফোর্সটা সেই ফোর্স প্লাস এই ড্যাশপটের অ্যাক্রসে যে ফোর্স সেই এফ বি এবং স্প্রিং এর অ্যাক্রসে যে ফোর্সটা এফ কে, এগুলো সমান হবে। এই অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু বলতে পারি এই তিনটা ফোর্সের সমষ্টি, অর্থাৎ এখানে তিনটা যে একটা অপোজিং ফোর্স ক্রিয়েট হয়েছে, এম এফ কে এম, এফ বি এফ কে, অর্থাৎ এফ ইকুয়াল টু বলতে পারি এফ এম প্লাস এফ বি প্লাস এফ কে, এই তিনটা ফোর্স মিলাই আমাদের এই ফোর্স। ঠিক না? জাস্ট তো এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি এফ এম ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, এফ এম ইকুয়াল টু আমরা পাইছিলাম এখানে, দেখো আগে যে আমরা অ্যানালজিতে ইকুয়েশনগুলো ডিরাইভ করছি, এখন এই ইকুয়েশনগুলো জাস্ট আমি ভ্যালু বসাই দিব। এই যে হ্যাঁ, এই যে এফ এম ইকুয়াল টু পাইছিলাম এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ঠিক না? তাহলে এই ভ্যালুগুলো আমরা এখন বসাই দিব। এই যে এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই টিটি স্কোয়ার, আবার এফ বি এর ক্ষেত্রে পাইছিলাম এফ বি ইন্টু ডি এক্স বাই টিটি, তাই না? এফ বি ইন্টু ডি এক্স বাই ডিটি। আবার কে এর ক্ষেত্রে পাইছিলাম এফ কে ইকুয়াল টু কে এক্স, অর্থাৎ সবগুলোকে হ্যাঁ হ্যাঁ এই ইকুয়েশন গুলো জাস্ট আমি বসাই দিলাম। ঠিক আছে, consider the following electrical system as shown in the following figure. This circuit consists of a resistor, an inductor, and a capacitor. All these electrical elements are connected in a series. The input applied voltage V and the current flowing through the circuit is I amperes. আচ্ছা, এখন এই সিস্টেমটাকে আমরা এখন ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করছি। এই এফটাকে আমি কনভার্ট করে ফেলছি ভোল্টেজ সোর্সে। ঠিক আছে, এখন ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এই জিনিসটাকে মাসটাকে আমি কনভার্ট করছি এইখানে ইন্ডাকটেন্সে। আচ্ছা, এগুলো কিভাবে আসলো, এখান থেকে ইন্ডাকটেন্স কিভাবে আসলো, এখান থেকে রেজিস্ট্যান্স কিভাবে আসলো, এই জিনিসটা বোঝার জন্য আমাদের আরেকটা নোট আমি দিতে হবে। আমি আরেকটা নোট তোমাদের আমি দিচ্ছি, এক সেকেন্ড। এক নাম্বার কনসিডার, এক নাম্বারে আমরা বলতে পারি যে ফর মেকানিক্যাল সিস্টেম, সংক্ষেপে লিখলাম মেকানিক্যাল সিস্টেম। মেকানিক্যাল সিস্টেমে আমরা বলতে পারি যে এফ ইকুয়াল টু কি পাইছিলাম মেকানিক্যাল সিস্টেমে, এফ ইকুয়াল টু পাইছিলাম এম ইন্টু ডি এক্স ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাই না? মেকানিক্যাল সিস্টেমে পাইছিলাম এম ইন্টু ডিস, আচ্ছা স্কোয়ার দিতে হবে, আচ্ছা আঁকাই দিতে সমস্যা, আচ্ছা বুঝতে পারছি, এইভাবে কষ্ট করি। আচ্ছা তাহলে একটু ড্রই করতে হবে, বুঝতে পারছি। নাম্বার মেকানিক্যাল সিস্টেম,
এই মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাপ্লাইড ফোর্স এফ, এফ সমান সমান বলতে পারি এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে, এটা বলতে পারি। তো এখান থেকে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তো এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট। আবার আমরা কি জানি, আমরা জানি হলো এম ইন্টু ডিভি বাই ডিটি, এটা সমান লিখতে পারি এম ইন্টু ডিভি বাই ডিটি, তাই না? এটা কিন্তু আমি পড়াইছি, দেখো এম ইন্টু ডিভি বাই ডিটি, তাই না? এখন এটা হলো ডিসপ্লেসমেন্ট দিয়ে লিখলাম, এটা হলো আমি ভেলোসিটি দিয়ে লিখলাম। এখন ভেলোসিটিকে সরি ডিসপ্লেসমেন্টকে সিঙ্গেল ডিফারেন্সিয়েট করলে আসে ভেলোসিটি, আর ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসে? হ্যাঁ, ডিসপ্লেসমেন্টকে একবার ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি আসে না? তাহলে এই ডিসপ্লেসমেন্টকে আমি একবার ডিফারেন্সিয়েট করে ফেললাম, ঠিক আছে। আর ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েট করলে আসে অ্যাক্সিলারেশন, অর্থাৎ ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে আসে ভেলোসিটি, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে আসে অ্যাক্সিলারেশন। এখন তাহলে দেখো এটা বুঝতে পারছো তো, ঠিক আছে। মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতেছি ফোর্স ইকুয়াল টু বলতে পারি এম ইন্টু ডিভি বাই ডিটি, এটু ক্লিয়ার তো? এখন এই সিস্টেমটাকে যদি আমি ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে চাই, ইলেকট্রিক্যাল সিস্টেমে এখন আমি যদি এখানে ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি কনভার্ট করতে চাই, তাহলে এই ফোর্সটাকে আমার কনভার্ট করতে হবে একটা ভোল্টেজে। ভোল্টেজ ই সমান সমান আমি লিখতে পারি এইখানে এই এমটা হয়ে যাবে আমার ইন্ডাক্টর, অর্থাৎ এল, এল এবং এই ডিভি বাই ডিটি এটা হয়ে যাবে ডিআই বাই ডিটি, ডি আই বাই ডি টি, অর্থাৎ ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে আমাদের এই এমটা হয়ে যাবে এল এবং ডিভি বাই ডিটি হয়ে যাবে ডিআই বাই ডিটি, অর্থাৎ কারেন্ট থ্রু দা এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের মেকানিক্যাল সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্সন বিকজ অফ মাস, অর্থাৎ যেখানে মাস আছে এটা মাসের কারণে, অর্থাৎ এম এ ডাবল এস, মাসের কারণে মাসটাকে যদি আমি ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে চাই তাহলে এইভাবে কনভার্সনটা হয়ে যায়। তো এটাকে যদি আমি ইলেকট্রিক্যাল সার্কিট আকারে প্রকাশ করি তাহলে বলতে পারি এটা যদি হয় আমার ই, তাহলে সিস্টেমটা হয়ে যাবে আমার, এটা হলো আমাদের ইন্ডাক্টর, তো এটা হয়ে যাবে আমার হলো ইন্ডাক্টর এল, আর এই কারেন্টটা থাকবে আমার আই কারেন্ট, ঠিক আছে, ঠিক আছে। তো এটাই মোটামুটি, আর মাসটা থাকতো আমার এরকম, এটা যদি হতো আমার মাস, এখানে যদি আমি অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করতাম এফ, তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি ইলেকট্রিক্যাল সিস্টেমে এইভাবে, ঠিক আছে। ফোর্সটা ইলেকট্রিক্যাল সিস্টেমে হয়ে গেল, আর এইখানে মাসটা আমাদের ইন্ডাক্টর হয়ে গেল, ঠিক আছে। তো এই ইন্ডাক্টর অ্যাক্রসে এখানে আমাদের ভোল্টেজ ড্রপ কি, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো এল ইন্টু ডিআই বা ডিটি, ক্লিয়ার? অর্থাৎ মাসটাকে যদি আমি ইলেকট্রিক্যালে কনভার্ট করি তাহলে আমাদের হয়ে যায় একটা ইন্ডাক্টর। অনুরূপ ভাবে এক সেকেন্ড, এইখানে একটু জায়গা বের করি, হ্যাঁ, 2 নম্বরে আসে আমার মাসের পরে স্প্রিং, তাই না? স্প্রিং, স্প্রিং এর জন্য এস পি আর আই এন জি, স্প্রিং এর জন্য, স্প্রিং এর জন্য মেকানিক্যাল সিস্টেমে আমি ইকুয়েশন লিখলাম ফোর্স ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কত, স্প্রিং এর জন্য কত, এফ ইজ ইকুয়াল টু সরি স্প্রিং না এটা,
এটা স্প্রিং না, স্যার স্প্রিং এর তো হলো kx। এটা হলো আমাদের হ্যাঁ কে, স্প্রিং এর জন্য আমরা বলতে পারি হ্যাঁ kx, k ইনটু x, তাই না? হ্যাঁ kx। তো এটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে বলতে পারি x কি, x হলো ডিসপ্লেসমেন্ট, ঠিক না? এখন k ইন্টিগ্রেশন অফ ভি, ভি ডিটি। এখন ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলেই তো আমাদের x আছে, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, সরি x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ভেলোসিটি আসে। x কে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি আসে, অর্থাৎ ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি আসে, তাহলে ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে আমাদের ডিসপ্লেসমেন্ট আসে। তাহলে এই লাইন আর এই লাইন তো একই কথা, কারণ এখানে ভেলোসিটিকে যদি আমি জাস্ট ইন্টিগ্রেশন করি তাহলে আমার ডিসপ্লেসমেন্ট আসবে, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু x আসবে, তাই না? তো এটা হলো মেকানিক্যাল সিস্টেম। এটাকেই যদি আমি এখন ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে চাই, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিস্টেম, আচ্ছা একটু বাদ, ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের এই ইকুয়েশনটাতে আমাদের এই ফোর্সটা হয়ে যাবে আমাদের ভোল্টেজ, ফোর্সটা হয়ে যাবে ভোল্টেজ। এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে এখানে আসবে হলে 1/c, একটা ক্যাপাসিটর আসবে 1/c ইন্টিগ্রেশন অফ i dt, ঠিক আছে? এটাকে যদি আমি সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে জিনিসটা হ্যাঁ, আমরা যখন যে মেকানিক্যাল সিস্টেমে গেলাম তখন স্যার মাস্টারে স্যার ইন্ডাক্টরে প্রকাশ করলাম, হ্যাঁ। আর এই জায়গায় আমরা ক্যাপাসিটর কি জন্য প্রকাশ করলাম? এখন এই অ্যানালজিতে আমরা যে কাজটা করি সেটা হলো স্প্রিংকে আমরা একটা ক্যাপাসিটর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তো এইটাই হলো আমাদের আই, ঠিক আছে? তো এই অ্যানালজিতে আমরা স্প্রিংকে আমরা একটা ক্যাপাসিটর দিয়ে প্রকাশ করি। এই ক্যাপাসিটর দিয়ে প্রকাশ যদি করি তাহলে মোটামুটি এখানে আমাদের সি এবং এখানে আই, ঠিক আছে? এই সি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, 1/c IDT, ঠিক আছে? এটা হলো সি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 1/c, c ইকুয়াল টু 1/c IDT ইন্টিগ্রেশন অফ IDT বলতে পারি, ঠিক আছে? তো এটা হলো আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রে, আর এটা হলো ইন্ডাক্টরের ক্ষেত্রে। অনুরূপ ভাবে আমরা যখন ড্যাশপটকে রিপ্রেজেন্ট করব, ড্যাশপটকে আমরা রিপ্রেজেন্ট করব হলো রেজিস্টর দিয়ে। নরমালি একটা রেজিস্টর দিয়ে ড্যাশপটকে রিপ্রেজেন্ট করব। এখানে মেকানিক্যাল সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমাদের আসবে E ইকুয়াল টু IR, V ইকুয়াল টু IR ফর্মুলা থেকে E ইকুয়াল টু IR, অর্থাৎ ড্যাশপটকে আমরা একটা রেজিস্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। জাস্ট এখানে সার্কিটটা হবে এরকম, ইলেকট্রিক্যাল একটা ভোল্টেজ সোর্স, এর সাথে একটা জাস্ট রেজিস্টর লাগানো, ঠিক আছে? এটা হলো আর মানে একটা রেজিস্টর লাগানো, জাস্ট এইভাবে প্রকাশ করব, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা, এইটুকু বুঝতে পারছো তো কিভাবে রিপ্রেজেন্ট করলাম? আবার বলি যে মেকানিক্যাল সিস্টেমে যেটা হলো আমাদের মাস, সেটাই আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে হলো ইন্ডাক্টর। আর ইন্ডাক্টরের ইকুয়েশন আর এই ভোল্টেজটা অ্যাপ্লাইড ভোল্টেজ সমান সমান আমরা তখন বলতে পারি ইন্ডাক্টর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, ইন্ডাক্টর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ প্রায় L ইনটু DI বাই DT। এই L ইনটু DI বাই DT জিনিসটা কি? L ইনটু DI বাই DT হলো আমাদের ইন্ডাক্টর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। যেহেতু এখানে এটা আমাদের ফোর্স ভোল্টেজ অ্যানালজি, একটা জিনিস খেয়াল করে রাখো যে মেকানিক্যাল সিস্টেমের ফোর্সকে আমি এখানে ইলেকট্রিক্যাল সিস্টেমের ভোল্টেজে রিপ্রেজেন্ট করতেছি, কিন্তু খেয়াল করে দেখো ইন্ডাক্টরতে রিপ্রেজেন্ট করতেছি, কিন্তু ইন্ডাক্টরে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? ইন্ডাক্টর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি, খেয়াল করছো? এখানে মেকানিক্যাল সিস্টেমে আমাদের ছিল যেটা আমাদের এম মাস, মাসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? মাসের ফোর্স, মাসের ফোর্সকে আমি কনভার্ট করছি কি ইলেকট্রিক্যাল সিস্টেমে ভোল্টেজ সোর্স। এই মাসের অ্যাক্রসে যে ফোর্স ছিল, এই ফোর্সটাকে এই ফোর্সটাকে আমি কনভার্ট করছি ইলেকট্রিক্যাল সিস্টেমে ভোল্টেজ সোর্সে, ঠিক আছে? অর্থাৎ ভোল্টেজে রিপ্রেজেন্ট করতেছি। অনুরূপ ভাবে এই মাসটাকে আমি তখন এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই এল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ তখন হয়ে যাবে, এল এর অ্যাক্রসে তখন ভোল্টেজ ড্রপ কি এল ইনটু ডিআই বাই ডিটি। ল্যাঞ্জেস এই ফ্যারাডেস ল থেকে পাই ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এল ইনটু ডিআই বাই ডিটি। অনুরূপ ভাবে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমরা পাই 1/c ইন্টিগ্রেশন অফ IDT। এটা হলো ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? আর আর রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? IR। আমরা জানি রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো IR, অর্থাৎ V ইকুয়াল টু IR, IR ফর্মুলা।
অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টরকে তার ভোল্টেজ ড্রপ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, অর্থাৎ ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যে কারণে এই সিস্টেমটার নাম হলো ফোর্স ভোল্টেজ। আর স্যার এখানে এই স্যার ফোর্স, এই হ্যাঁ হ্যাঁ, সোর্স গুলো আছে, কি সোর্স ভোল্টেজ সোর্স গুলো যে আছে এগুলো কি দিয়ে প্রকাশ করলাম? কোনটা? আগে তো আমরা মাস দিয়ে প্রকাশ করছিলাম হ্যাঁ, ভোল্টেজ সোর্সকে। এই ভোল্টেজ সোর্স ইটা কি বলতো দেখি, এই ইটা কি? এই ইটা স্যার হলো এটা আমাদের আমাদের ভোল্টেজ সোর্স না? টোটাল ভোল্টেজটা, এই ইটা হলো আমাদের টোটাল ফোর্স, মেকানিক্যাল সিস্টেমের টোটাল ফোর্সটা হলো আমাদের এই ইটা, ফোর্স। ঠিক জি আছে, স্যার। আর টোটাল ফোর্স। ইলেকট্রিক্যাল সিস্টেমের হলো ভোল্টেজ আর সোর্স, আর এখানে যে ফোর্সটা থাকবে, এইখানে যে ফোর্সটা, এই ফোর্সটা হলো জাস্ট এটা হলো মাস। মাসের ফোর্সটা। এখানে জি যে স্যার। ভোল্টেজটা, এই ভোল্টেজটা হলো জাস্ট মাসের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেইটা, ঠিক আছে, সরি মাসের জি অ্যাক্রসে স্যার। যে ফোর্স, সেই ফোর্সটাকে আমি ফোর্স। এখানে ভোল্টেজে কনভার্ট করলাম। আর এই ভোল্টেজটা কি, এই ই ভোল্টেজটা কি, এই ভোল্টেজটা হলো স্যার ওভারঅল আমাদের ভোল্টেজ। টোটাল যে মেইন যে ভোল্টেজ সোর্স এটা হলো সোর্স ভোল্টেজ। হ্যাঁ, সোর্স ভোল্টেজ। এটা আসলে কি জানো, এই এক্সাম্পল গুলো তো আমি একটা একটা করে দেখাইলাম, তাই এটার মাহাত্ম্য বুঝো নাই। এখনই আমি একটা কম্বাইন এক্সাম্পল দেখাইতেছি, ইনশাআল্লাহ তোমরা বুঝে যাবা জিনিসটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এক সেকেন্ড, তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। জি স্যার। ওকে, আচ্ছা, মোটামুটি এখানে একটা চার্ট আছে, দেখো যে ট্রান্সলেশনাল সিস্টেমকে ইলেকট্রিক্যাল সিস্টেম কনভার্ট করতে গেলে ফোর্সকে ভোল্টেজে কনভার্ট করি, মাসকে ইন্ডাক্টরে কনভার্ট করি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট বি কে রেজিস্টরে কনভার্ট করি, স্প্রিং কে 1/c তে কনভার্ট করি, ক্যাপাসিটেন্স ডিসপ্লেসমেন্ট কে চার্জ দিয়ে কিউ দিয়ে প্রকাশ করি, ভেলোসিটি কে আই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? যেটা ভেলোসিটি সেটাই হলো আমাদের কারেন্ট, ঠিক আছে, আই দিয়ে প্রকাশ করি। তো এখানে আমি কনভার্সন করার ক্ষেত্রে এখানে এক সেকেন্ড, আমার তো একটা ফ্রি স্পেস দরকার, একটা ফ্রি স্পেস দরকার ছিল, এক সেকেন্ড দাঁড়াও, দেখি ডাবল শেয়ারিং করা যায় কিনা কিছু। শেয়ার তো মনে হয় হোয়াইট বোর্ড শেয়ার করা যাবে। আচ্ছা, দেখি এখানে একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি, ঠিক আছে? তো এখানে আমাদের এই কনভার্সনের কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো একটু আমরা লিখি। এক নাম্বার, এই কনভার্সন করার ক্ষেত্রে কন্ডিশনের এক নাম্বার, যে যে কন্ডিশনগুলো মেনটেন করে আমাদের এই কনভার্সনগুলো করতে হয়, কন্ডিশন, ঠিক আছে? এক নাম্বার হলো ইন মেকানিক্যাল সিস্টেম, ইন মেকানিক্যাল সিস্টেম দি elements having same velocity are said to be are said to be in SERIES series। মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি ইন মেকানিক্যাল সিস্টেম দি এলিমেন্ট হ্যাভিং সেম ভেলোসিটি আর সেড টু বি ইন সিরিজ। মেকানিক্যাল ক্ষেত্রে সিস্টেমের ক্ষেত্রে যে যে সমস্ত সিস্টেমের সবগুলোর ভেলোসিটি এক, সেগুলোকে বলা যায় সিরিজে কানেকশন, সেগুলোকে সিরিজ কানেকশন হিসেবে কনসিডার করা যায়। কিন্তু বাট ইন ইলেকট্রিক্যাল সিস্টেম the elements is a series will have same current। 10:30টায় তো আমাদের ক্লাস আছিল একটা, ওই যে ওহো, 10:30টায় তো ক্লাস। আসলে এগুলো একটা স্ক্যানার থাকলে ভালো হতো, আমি লিখে স্ক্যান করে দিতাম। লিখতে এমনি ওয়ার্ডে লেখেন স্যার, লিখে দিয়ে দিলে আমাদের
তো ইয়েতে দিলে হবে ওয়ার্ড ফাইলটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আজকে ক্লাস করে দিই, ঠিক আছে? দেই স্যার। তোমাদের এই জিনিসগুলা আমি একটা অর্ডার লিখে আমাদের মোটামুটি গ্রুপে হালকা দিয়ে একটা দিলে হয়ে শীট যাবে। হইলে আপনি দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। শীট আকারে দিয়ে দিলেন। শীট আকারে তাহলে আমি দিয়ে দিল, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আমার যে শীটটাই আছে এটাই স্ক্যান করে দিলেই হতো, আমি শীটের মধ্যেই লিখছি। তো এইটা স্ক্যান তাহলে করে তো স্যার অসুবিধা নাই। হ্যাঁ স্ক্যান করে অথবা মোবাইলে দিয়ে ছবি দেন তাও। ছবি তুলে না? স্ক্যানার যদি না থাকে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, এটা দিলে ভালো হবো। তো এখান থেকে যদি আমি পড়াই এই শীটটা স্ক্যান করে, তাহলেই মনে হয় ভালো হইতো। এগুলো আর লিখতে হইতো না, এগুলো স্ক্যান করেই পড়াইতে হবে, বুঝতে পারছি। স্যার হ্যাঁ আমরা স্যার বই থেকে পড়ানোর থেকে আপনি যদি লেখা বা শীট আকারে ওইভাবে দিয়ে যদি পড়ান তাহলে স্যার আমরা বইয়ের থেকে এটাতে আরো ভালো বুঝি। আচ্ছা, বুঝতে পারছি তো, কিন্তু তোমাদের তো এগুলো তো করতে গেছিলাম, শুরু করছিলাম তোমাদের এই পুরা কন্ট্রোল সিস্টেমে শীট করার জন্য। আমি খাতা টাতা রেডি করে শুরু করছিলাম, কিন্তু দেখলাম এটা যদি আমি শুরু করি এটা সর্বনাশ। বিশাল কর্মযজ্ঞ, শেষ হওয়া সম্ভব। পরে আর সাহস পাইনি, ঠিক আছে? জি স্যার। এই এই বিশাল কর্মযজ্ঞ দেখি আর সাহস পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি এই শীটটাকে স্ক্যান করে, মোটামুটি স্ক্যান করলে আমাদের ক্লাসটা আগাই যাবে, কারণ এইগুলো লিখতে জি আমাদের স্যার। টাইম লাগতেছে। স্ক্যানটা যদি করি আমাদের ক্লাসটা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে, কারণ এগুলো সহজ জিনিস। জাস্ট প্রেজেন্টেশন করতে একটু সমস্যা হইতেছে দেখেই তোমাদের হয়তো বা বুঝতে একটু কঠিন লাগতেছে, কিন্তু খুবই সহজ। মোটামুটি একটু গুছায় যদি একটা শীট আকারে যদি এই ক্লাসগুলো প্রেজেন্ট করা যায়, তোমাদের কাছে ইজি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট টাইম ক্লাসে মিড টার্মের কতটুকু পারবেন মিড টার্মের জন্য? মিড টার্মে যতটুকু যাইতে পারি, এরকম কোনো ফিক্স কোনো রুলস নাই, যতটুকু আমি যাইতে পারি ততটুকু যাব, ঠিক আছে? আর কন্ট্রোল সিস্টেমটা বেশি বড় সিলেবাস না, তোমাদের কন্ট্রোল সিস্টেমটা ঘাবড়ানোর কারণ নাই। কন্ট্রোল সিস্টেমের চেয়ে সিগন্যালটাই বড় সিলেবাস, ঠিক আছে? জি স্যার। ওকে, কন্ট্রোল সিস্টেমে কিছু এক্সাম্পল করতে হবে তো, মানে এখানে থিওরির চেয়ে তোমাদের প্রবলেম সলভিংটাই বেশি। আমি থিওরি পড়াই দিয়ে তোমাদের বই থেকে প্রবলেম দিয়ে দিব, ঠিক আছে? ওই প্রবলেম গুলো করবা। জি স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেটে দিই, ওকে।